মামাৰ বন্দনা দিদিক গৰিহণা মিথুন চক্ৰৱৰ্তীৰ শিলচৰত বলিউডৰ সুপাৰষ্টাৰ চক্ৰৱৰ্তী আক্ৰমণাত্মক পশ্চিমবংগত ৰাষ্ট্ৰপতি শাসনৰ দাবী যশস্বী অভিনেতাজনৰ শিলচৰলৈ আহিছে বলিউডৰ প্ৰতিষ্ঠিত অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তী সংবাদমেল সম্বোধন কৰিয়ে মমতা বেনাৰ্জীক চোকা সমালোচনা এখনো বুঝতে পারছি না এই যে বাঙালি ফ্যামিলিগুলোকে এইভাবে অত্যাচার করা হলো কেন করা হলো এখনো বুঝতে পারছি না কেননা এই যে ওয়াকআউট বিলের সাথে এদের কী নেওয়া দেওয়ার আছে এখন তারা রাস্তায় মানে ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছে যেটা খুবই দুঃখের কেননা ওদের হয়তো ছোট কুটি ছিল কিন্তু তাদের জন্য ওটা মহল ছিল ওয়াকফ আইনৰ বিৰোধিতাৰে পশ্চিমবংগত কৰা প্ৰতিবাদৰ হিংসাত্মক ৰূপ দেখি উদ্বিগ্ন মিথুন দা এনে ভয়াৱহ হিংসাৰ অৱসান ঘটাবলৈ ৰাষ্ট্ৰপতি শাসনৰ প্ৰয়োজনীয়তাৰ কথা দোহাৰিলে অভিনেতাজনে এটা যদি কন্টিনিউ হয় আই অ্যাপিল টু হোম মিনিস্টার টু হ্যাভ প্রেসিডেন্ট রুল ইন বেঙ্গল আর তা যদি নাও হয় তাহলে এইটুকু রিকোয়েস্ট রাখতে রেখেছি যে ইলেকশনটা যেন মিলিটারি রুলের আন্ডারে হয় তাহলে ফেয়ার ইলেকশন হবে আর আমরা ফেয়ার ইলেকশন চাই আমরা দাঙ্গা চাই না মারামারি চাই না কিচ্ছু চাই না মুখ্যমন্ত্ৰীৰ মেৰুদণ্ড শক্তিশালী হ'ব লাগে বুলি বিশেষ মন্তব্য এজন শক্তিশালী মেৰুদণ্ডৰ মুখ্যমন্ত্ৰী বিচাৰো বুলি মন্তব্য মিথুন দাৰ একটা স্ট্রং চিফ মিনিস্টার যার পিছের হাড্ডিটা খুব শক্ত আর ওখানে দেখে নিন কি হচ্ছে এটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে সবাই করে কোনোভাবে কিছুভাবে করে এত বেশি হয়ে গেছে যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড পশ্চিমবংগত বাংলাদেশের অনুপ্রবেশ সন্দর্ভতো তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া হেনজনৰ দোষাৰোপ কৰা মমতাৰ আৰক্ষীয়ে কি কৰি আছে বুলিও প্রশ্ন এর জন্য দায়ী বিএসএফ উনি সবসময় বলেন এর জন্য দায়ী বিএসএফ তো আমি বলছি যদি বিএসএফ ধরুন ফেল করলো বিএসএফ হ্যাভ ফেলড তো বিএসএফ এর পরের লাইনটা কি পুলিশ তো আপনার পুলিশ কি করছিল আপনার পুলিশ তো দেখছে তাহলে সেগুলো তখন কি করছেন আপনি দোষ দিচ্ছেন বিএসএফকে ধরে নিলাম কি বিএসএফ ফেল করেছে কিন্তু আপনার পুলিশ তো রয়েছে তো পুলিশ কেন অ্যাকশন নেয় বড় সাংস্কৃতিক মহোৎসৱৰ গ্ৰেণ্ড ফিনালেৰ বাবে শিলচৰলৈ আহিছে অভিনেতাজন তেতিয়াৰ মমতা আৰু এতিয়াৰ মমতাৰ মাজত হেনো আকাশ পাতাল পাৰ্থক্য দেখা পায় চক্ৰৱৰ্তীয়ে কারণ সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিলেন একটা ফাইটার একটা লোকের ভালো করার একটা ইচ্ছা গরিবদের পাশে গরিবদের ইচ্ছা সেটা ছিল আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাঙ্গরি হয়ে গেছে যে কোনোভাবে পাওয়ার চাইবে শিলচৰৰ পৰা অৰূপ নন্দী DY 365